এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার নামে যে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটি স্বচ্ছ কিনা এমন প্রশ্ন ওঠাও অমূলক নয়। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক উন্নত চর্চা অনুযায়ী একটি দেশের রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি করা প্রয়োজন, যাতে তা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের আওতামুক্ত থাকে। অথচ দেশের রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের অধীনস্থ দুটি বিভাগে পরিণত করা হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও মতামতের জন্য আমরা টিআইবিকে ধন্যবাদ জানাই। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমাদের এনবিআরে গত ৪৫ বছর ধরে ফুল টাইম কোনো চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি সচিবালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন, যদিও এই দুইটা ভিন্ন পদ সম্পূর্ণ ভিন্ন পোর্টফোলিওর। এই সচিবগণ ভিন্ন ক্যাডার থেকে আসা, যাদের আয়কর, ভ্যাট এবং কাস্টম সহ অন্যান্য রাজস্ব আইন ও পদ্ধতি, অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান থাকে না, যা ফলে এনবিআর এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।